আসসালামু আলাইকুম। কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একজন সফটওয়্যার ব্যবহারকারী এন্ট্রি করবেন এবং তার জন্য ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করবেন যেন সে সফটওয়্যারটি ব্যবহার করতে পারে। ইউজার নেম এন্ট্রির জন্য আমাদের সাধারণ তথ্য থেকে নতুন ব্যবহারকারী অপশনে যেতে হবে। নতুন ব্যবহারকারী অপশনে যেয়ে আমরা যেইভাবে শিক্ষার্থী নাম এন্ট্রি করেছি একইভাবে আপনি চাইলে শিক্ষক বা সফটওয়্যার ইউজার হিসাবে নাম এন্ট্রি করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি যাকে সফটওয়্যার ব্যবহার করার পারমিশন দিবেন, শিক্ষার্থী হোক, শিক্ষক হোক, স্টাফ হোক বা সফটওয়্যার ইউজার হোক, সবাই সফটওয়্যার ব্যবহার করতে পারবে। সর্বপ্রথমে আমাদের এমন একজন ইউজারের নাম এন্ট্রি করতে হবে যে হবে সফটওয়্যারের অ্যাডমিন, যার হাতে সমস্ত কিছু কাজ করার পারমিশন থাকবে। তারপর তার আন্ডারে বিভিন্ন ইউজার বা ব্যবহারকারী থাকবে। সফটওয়্যারের অ্যাডমিন নির্ধারণ করে দিবে কে কতটুকু কাজ করতে পারবে, কে কতটুকু কাজ করতে পারবে না। তার জন্য আমাদের সর্বপ্রথম সফটওয়্যারের অ্যাডমিনকে এন্ট্রি দিতে হবে। তো আমি এখানে একজন শিক্ষক হিসাবে সর্বপ্রথম এন্ট্রি দিলাম। আমি শিক্ষক নির্বাচন করতে তার জন্য একটা অটোমেটিক দাখেলা তৈরি হয়ে গেল। সে পুরুষ নাকি মহিলা এটা নির্বাচন করে নিলাম। নির্বাচন করার পর তার নাম আমি দিলাম। তার নাম দেওয়ার পর তার পিতার নাম, মাতার নাম যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে দিবেন, না দিলে কোনো অসুবিধা নেই। আমি বাকি তথ্যগুলো এন্ট্রি দিচ্ছি না। আমি মোবাইল নাম্বারটা, তারপরে তার স্থায়ী ঠিকানা, তার জেলা, ওই জেলার আন্ডারে থানা নির্বাচন করে আমি অস্থায়ী ঠিকানায় সেম একই ঠিকানা দিয়ে আমি সেভ দিলাম। তো আমি একজন শিক্ষক হিসাবে ব্যবহারকারী যুক্ত করলাম। আমি আরেকজন যুক্ত করি। তার মোবাইল নাম্বারটা দিলাম এখানে। দিয়ে আমি আরেকজন যুক্ত করলাম। তো আমি দুইজনকে যুক্ত করলাম। একজনকে আমি রাখবো ইউজার অ্যাডমিন হিসাবে, আরেকজনকে আমি রাখবো শুধুমাত্র ব্যবহারকারী হিসাবে। এখন আমাদের নতুন ব্যবহারকারীতে তাকে এন্ট্রি দেওয়ার পর আমাদের যেতে হবে সেটিং অপশনে। সেটিংয়ে যাওয়ার পর আমরা ইউজার রোলস নামে একটা অপশন দেখতে পারবো। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমরা ব্যবহারকারীর নাম, ইউজার পাওয়ার, লগইন নেম, লগইন পাসওয়ার্ড নামে অপশন দেখতে পারবো। আমাদের ব্যবহারকারীর নামের পাশে যে ছোট তিনটা ডট আছে, এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি যাকে প্রথমে ইউজার অ্যাডমিন হিসাবে যুক্ত করব তার আইডি দিয়ে অথবা নাম দিয়ে আমরা সার্চ করব। তার আইডি দিলাম। তার আইডি আমি 1 দিয়েছিলাম, তো 1 দিয়ে আমি সার্চ করলাম। তো এই যে নিচে হাসান মাহমুদ নামে শো করছে। আমি তার নামের উপরে দুইবার ক্লিক করলাম বা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করতে ব্যবহারকারীর নামের নিচে তার নামটা চলে আসলো। এখন তাকে আমি কতটুকু পাওয়ার দিব, সে যেহেতু অ্যাডমিন, ইউজার অ্যাডমিন হিসেবে থাকবে, তাই আমি তাকে ইউজার অ্যাডমিন হিসেবে যুক্ত করব ইউজার পাওয়ার থেকে। ইউজার অ্যাডমিন হিসেবে যুক্ত করার পর তার জন্য একটা লগইন নেম দিলাম আমি। আপনি লগইন নেম, পাসওয়ার্ড আপনি যখন ইচ্ছা আপনি পরিবর্তন করতে পারেন। আমি আপাতত তার জন্য একটা লগইন নেম দিলাম, আমি ইংলিশে দিলাম। তার জন্য একটা পাসওয়ার্ড দিলাম। আমি আপাতত পাসওয়ার্ড দিলাম 123 দিয়ে আমি এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি দেখব সাথে সাথে তার নামটা এখানে যুক্ত হয়ে যাবে। এখন তার নামের উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমার এখানে কিছু অপশন দিবে। পাওয়ার ডিস্ট্রিবিউশন, চেঞ্জ ইউজার নেম, চেঞ্জ পাসওয়ার্ড, অ্যাক্টিভ ইউজার, ইনঅ্যাক্টিভ ইউজার। পাওয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে কে কতটুকু কাজ করতে পারবে তার জন্য পারমিশন দেওয়ার প্রক্রিয়া। চেঞ্জ ইউজার নেম, আমি ইউজার নেম হাসান দিয়েছি, তো এটা যদি আপনি পরিবর্তন করতে চান তো সেক্ষেত্রে আপনি আপনার জন্য একটা নতুন ইউজার নেম দিবেন। আমি ইউজার নেমটা পরিবর্তন করে দিলাম। আবার সেম একই ইউজার নেমটা দিলাম যেটা আমি পরিবর্তন করতে যাচ্ছি। চেঞ্জ ইউজার নেম। এখন আমার আগের যে ইউজার নেমটা ছিল ওই ইউজার নেমটা এখানে আমার দিতে হবে।
দিয়ে আমি ওকে দিলাম। তো আমার অপশন আসলো সাকসেসফুলি চেঞ্জ ইউর লগ ইন ইউজার নেম। ওকে দিলে দেওয়াতে তার লগ ইন নেমটা চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনি একইভাবে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আমি আবার রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে আর দুইটা অপশন, যেটা অ্যাক্টিভ ইউজার, ইনঅ্যাক্টিভ ইউজার। কোনো ব্যবহারকারীকে যদি আপনি আর ব্যবহার করার পারমিশন না দেন তাহলে তাকে ইনঅ্যাক্টিভ করে রাখবেন। আবার যদি ইনঅ্যাক্টিভ করার পর তাকে আবার যদি পারমিশন দেন তাহলে আবার তাকে অ্যাক্টিভ করে দিলে সে আবার পুনরায় ব্যবহার করতে পারবে। আরেকটি অপশন রয়েছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন। আমি পাওয়ার ডিস্ট্রিবিউশন অপশনে যখন ক্লিক করব তখন এখানে পাওয়ার নেম আর তার পাশে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের অপশন আসবে। আমি ব্যবহারকারীকে যা যা কাজ করার পারমিশন দিব সেটা এখান থেকে আমি দিতে পারবো, পাওয়ার ডিস্ট্রিবিউশন থেকে। এখানে প্রত্যেকটির জন্য 4টা করে ধাপ রয়েছে: ভিউ, ইনসার্ট, এডিট, ডিলিট। ভিউ আর ইনসার্টের কাজ হচ্ছে কোনো ব্যবহারকারী তথ্য তৈরি করতে পারবে, নতুন করে তথ্য এন্ট্রি করতে পারবে। এডিটের কাজ হচ্ছে এন্ট্রি করার পর ওই তথ্যটা সে এডিট করতে পারবে। আর ডিলিটের কাজ করা হচ্ছে ওই এন্ট্রিকৃত তথ্যটা সে ডিলিট করার পারমিশন পাবে। এখন সবগুলো যদি অ্যাক্টিভ থাকে তাহলে সে সবগুলো কাজই করতে পারবে, ভিউ, ইনসার্ট, এডিট, ডিলিট। আর আপনি যদি চান যে কোনো ইউজার বা ব্যবহারকারী শুধুমাত্র কিছু কাজ করবে, কিছু কাজ করতে পারবে না, যে কাজটা করার পারমিশন দিবেন না ওইখানে ক্লিক করে ইনঅ্যাক্টিভ করে দিবেন। আর যে কাজটা করার পারমিশন দিবেন সেটা অ্যাক্টিভ করে দিবেন। আপনি আবার ইনঅ্যাক্টিভকৃত কাজকে যদি আবার তাকে করার পারমিশন দেন তাহলে আবার এখানে ক্লিক করে অ্যাক্টিভ করে দিবেন। আপনি যদি চান যে তাকে সব কিছুর ইনসার্ট করার পারমিশন দিবেন কিন্তু এডিট ডিলিট করার পারমিশন দিবেন না কোনো কিছু, তাহলে আপনি উপর থেকে দুইবার ক্লিক করে এডিটের উপরে আপনি সবগুলো একত্রেই ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন। আবার ডিলিটের এখানে দুইবার ক্লিক করে আপনি সব কিছু থেকে তাকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন। তাহলে সে এডিটও করতে পারবে না, ডিলিটও করতে পারবে না, সে শুধু তথ্য এন্ট্রি করতে পারবে। এখানে আমাদের প্রত্যেকটা অপশনের পাশে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের অপশন রয়েছে। আপনি একজন ব্যবহারকারীকে যে যে কাজের পারমিশন দিবেন ওইগুলো শুধু অ্যাক্টিভ করে রাখবেন, আর যে যে কাজের পারমিশন দিবেন না ওইগুলো ইনঅ্যাক্টিভ করে রাখবেন, তাহলে হয়ে যাবে। যেহেতু আমি সফটওয়্যার ব্যবহারকারীর অ্যাডমিন হিসাবে এন্ট্রি দিয়েছি তাই আমি অ্যাডমিনকে সকল কাজের পারমিশন দিলাম। দেওয়ার পর আমি এটা ক্লোজ করে লগ আউট করে দিলাম। এখন যদি আমি আবার পুনরায় তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, তার নাম দিয়েছিলাম হাসান1। উপরে দিয়েছি আমি মাদ্রাসার কোড, আপনাদের মাদ্রাসার কোড দিবেন, তারপরে তার ইউজার নেম আর সর্বশেষে পাসওয়ার্ড যেটা আমি তৈরি করেছিলাম দিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম। তো হাসান মাহমুদ, যাকে আমি সফটওয়্যার অ্যাডমিন হিসেবে যুক্ত করেছি, তার আইডি দিয়ে লগ ইন হয়ে গেল। এখন ব্যবহারকারী অ্যাডমিন হিসেবে যুক্ত করার পর কিভাবে একজন ইউজার হিসেবে যুক্ত যেতে হয় এটা আমরা দেখব। তো এটা করার জন্য সেটিংয়ে গেলাম, আবার সেটিংয়ে যাওয়ার পর ইউজার রোলসে ক্লিক করলাম। এখানে যাওয়ার পর আমি যাকে ইউজার হিসাবে যুক্ত করব তার আইডি নাম্বারটা দিব, তাকে আমরা 2 হিসাবে যুক্ত করেছিলাম। তার নামের উপর আবার একইভাবে ডাবল ক্লিক করলাম, এখানে তার পাওয়ার ইউজার হিসাবে রাখলাম, তার জন্য একটা লগ ইন নেম দিলাম, তার জন্য একটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর আমি সেভ দিলাম। তো তার জন্য আমি পাওয়ার ডিস্ট্রিবিউশন থেকে সে কোন কোন কাজ করতে পারবে সেটার পারমিশন দিব। মনে করি এই ব্যবহারকারীকে আমি শুধু অ্যাকাউন্টিং কাজ করার পারমিশন দিব, অন্য কোনো কাজ করার পারমিশন দিব না। তার জন্য আমি আগে সমস্ত কিছু ইনঅ্যাক্টিভ করে নিলাম যাতে করে আমার সময় কম প্রয়োজন হয়। আমি শুধুমাত্র তাকে অ্যাকাউন্টিংয়ের কাজ করার পারমিশন দিব। তো আমি অ্যাকাউন্টিংয়ের কাজগুলো, যেগুলো কাজ এখানে জমা খরচ, এটা অ্যাক্টিভ করে দিলাম। ভিউ, ইনসার্ট, সে তথ্য এন্ট্রি করতে পারবে কিন্তু এডিট করতে পারবে না, ডিলিট করতে পারবে না। জমা খরচ রিপোর্ট, এটা আমি সকল পারমিশন দিলাম। ফান্ড এন্ট্রি, এটারও আমি সকল পারমিশন দিলাম। জেনারেল লেজার এন্ট্রি, এটারও প্রত্যেকটার পারমিশন দিলাম। সাব লেজার এন্ট্রি, এটারও পারমিশন দিলাম।
জমা খরচ সেটিং, এটাও পারমিশন দিলাম। যেটা যেটা শুধুমাত্র জমা খরচের সাথে সম্পর্কিত আমি ওইগুলো থেকে তাকে শুধু পারমিশন দিলাম, আর অন্য কোথাও কোনো কাজের জন্য পারমিশন দিব না। ফি এর নাম, ফি সেটিং, শিক্ষার্থীর ফি গ্রহণ। এখন এখানে একটা নিরাপত্তার বিষয় আছে। আপনি যদি চান যে সে শুধু শিক্ষার্থী ফি গ্রহণ করতে পারবে, কিন্তু শিক্ষার্থী ফি এডিট বা ডিলিট করতে পারবে না, তো সেক্ষেত্রে তাকে শুধু ইনসার্টটা আর ভিউটা অ্যাক্টিভ করে দিবেন, এডিট ডিলিট, তাহলে আর এডিট ডিলিট অ্যাক্টিভ করার প্রয়োজন নেই। ফি গ্রহণ মেসেজ রসিদ সেটিং, ফি গ্রহণ SMS সেন্ড, স্টেটমেন্ট বাড়ানো কমানো। এখন আপনি চাইলে তাকে বাড়ানো কমানোর পারমিশন দিতে পারেন, নাও দিতে পারেন। বকেয়া তালিকা আমি দিলাম না, বকেয়া তালিকা অ্যাক্টিভ করে দিলাম। মাসিক বকেয়া তালিকা এটাও অ্যাক্টিভ করে দিলাম। শিক্ষার্থী ফি গ্রহণ রিপোর্ট। তো শুধুমাত্র অ্যাকাউন্টিংয়ের যে কাজগুলো আছে, আমার যেটা যেটা তাকে পারমিশন দেওয়ার প্রয়োজন মনে করি, ওইটা আমি পারমিশন দিয়ে জাস্ট বের হয়ে গেলাম। আর কিছু করা লাগবে না, সেভও দেওয়া লাগবে না, আমি বের হয়ে গেলাম। এখন যদি তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করি, সর্বপ্রথম মাদ্রাসার আইডি, তারপর হচ্ছে তার ইউজার নেম। এখন যদি সে কোনো তো কাজ করতে যায়, নতুন ব্যবহারকারী এন্ট্রি, তাহলে এখানে দেখাবে এখানে প্রবেশ করতে অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন, মানে তার এইগুলো কাজ করার পারমিশন নাই, তার শুধু অ্যাকাউন্টিংয়ের যে বিষয়গুলো আছে এগুলি কাজ করার পারমিশন রয়েছে। জমা খরচ, জেনারেল লেজার, সাব লেজার, মানে সে অ্যাকাউন্টিংয়ে শুধু কাজ করতে পারবে, অন্য কোনো কাজ সে করতে পারবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।